আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কিন্তু মোটরের কাজ শিখতেছি এখানে। তো মোটরের কাজ শেখার জন্য আমরা একটা স্লোগান দিছি। দেখেন হোয়াইট বোর্ডে আমরা কি লিখছি, যে ফ্যান মোটরের শিখবো কাজ, বছর জুড়ে করবো কাজ। এর অর্থটা হলো আমরা যে যে সকল পেশায় নিয়োজিত এবং যে কাজগুলাই করি, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সিজন আছে, যে এই সিজনের এই বছরের এই সময়ে কাজ বেশি হয়, এই সময় কাজ কম হয়। তা আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই হলো ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ফ্যান এবং মোটরের কয়েল বাঁধে, অর্থাৎ আর্মেচার ওয়েন্ডিং যত প্রকার কয়েল বাঁধের যে কাজটা আছে, এই কাজটা কিন্তু সারা বছরই চলে। কিভাবে সারা বছর চলে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন মনে করেন যে আপনি গরমের সময় পর্যাপ্ত মোটর জ্বলে, তাপ বাড়ে, মোটর হিট হয়, ভোল্টেজ আপ ডাউন করে, লোড বেশি পড়ে, ইত্যাদি কারণে মোটরগুলো বেশি চলে। তো অনেকেই আবার মনে করে তাহলে শীতের সময় কি, শীতের সময়ও কিন্তু আমাদের বেশি মোটরের প্রয়োজন হয়। কোথায় প্রয়োজন হয়? যেমন মনে করেন যে শীতের সময় যদি ইরিগেশন সাইডের কথা চিন্তা করেন, তাহলে সেখানে পানি ওঠানোর জন্য পাম্প ব্যবহার করা হয়, সাবমার্সিবল পাম্প। এখন প্রতি বাসায় বাসায় প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এখন সাবমার্সিবল পাম্প আছে। তো এখন দেখবেন যে পানির লেয়ার যত নিচে নামবে, মোটরের মধ্যে তত প্রেশার বেশি পড়বে, আর মোটর তত বেশি জ্বলবে। কিভাবে জ্বলবে? মোটর মনে করেন যে লেয়ার নিচে চলে গেল, পাম্পটা উপরে চলে গেল, ওইটা আসলো, তাহলে কি হবে? ওই গরমে পাখাগুলা ঘর্ষণপ্রাপ্ত হবে, মোটরের শ্যাফটটা ভেঙে যাবে, সাবমার্সিবল পাম্পের যে শ্যাফ আছে ওগুলা ভাঙবে, এবং মোটর জ্বলবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীত, গ্রীষ্ম, বর্ষা উভয় ঋতুতেই আমরা কিন্তু মোটরের কাজগুলো ভালোভাবে করতে পারবো, যদি কাজটা আমরা ভালোভাবে শিখি। আর এই কাজের হয়তো অনেক বেশি চাপ পড়ে গরমের সময়, কিন্তু শীতের সময় কিন্তু চাপ থাকে। যারা ভালো কাজ জানেন তারা কিন্তু শীত গ্রীষ্ম উভয় সময় কিন্তু সমান তালে কাজ করেন। তো এখন এই কাজগুলা শেখার জন্য এই জন্য আমি পরামর্শ দিচ্ছি, যারা বেকার আছেন বা কোনো কর্ম শিখতে যাচ্ছেন, আমি তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই পেশায় আসেন, মোটরের কয়েল বাঁধাই পেশায় আসেন। তার কারণ হলো বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরিতে মোটরের টেকনিশিয়ান প্রয়োজন। বাংলাদেশে অনেকে মোটরের ব্যবসা করেন, দোকান আছে, তাদের হেল্পারের প্রয়োজন, টেকনিশিয়ানের প্রয়োজন। কিন্তু আমরা যারা দোকানদার, আমার কিন্তু নিজের দোকান আছে, আমি কিন্তু কাজ করি, আমরা করাই। একটা হেল্পারকে দোকানে যখন আমরা নিয়োগ দিই, তখন অনেক সময় লাগে তার কাজ শিখতে। আর ট্রেনিং সেন্টারে সেই কাজটাকে কিন্তু ছোট করে আনা হয়, অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে ওইটাকে শেখানো হয়। তো আপনারা যদি এই মোটরের প্রশিক্ষণটা নেন, তাহলে কিন্তু আপনারা বাইরে কাজ করতে পারবেন, যেমন মিল ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন, বিভিন্ন দোকানে চাকরি করতে পারবেন, এবং নিজে যখন ভালো বুঝবেন বা করতে পারবেন, তখন কিন্তু নিজে একটা দোকান দিতে পারবেন। এই কারণে বলছি যে আপনারা যারা বেকার আছেন তারা আসেন, এই মোটরের কাজ শিখেন। মোটরের কাজ এমন একটা জিনিস, যেমন আমি মনে করেন যে মোটরের কাজ দিয়ে আমার প্রথম ব্যবসা শুরু, আজ থেকে অনেক বছর আগে মোটরের কাজ থেকে আমার ব্যবসা শুরু। তো মোটরের কাজ শুরু করলাম, ফ্রিজের কাজ শুরু করলাম, ইলেকট্রনিক্স কাজও কিছু করছি। কিন্তু দেখা গেছে যে আমরা অন্যান্য পেশায় যেমন ফ্রিজ এবং এসি, 8 মাস কিন্তু একদম পুরো ভালো কাজ চলে। আর যখন একটু শীত আসে যায়, তখন কিন্তু এসির কাজ কমতে থাকে, ফ্রিজের কাজও কিছুটা কমতে থাকে। তাদের একটা ডাল সিজন থাকে, আমরা ডাল সিজন বলি। আর এই মোটরের কাজটা হলো এটার কোনো ডাল সিজন পাবেন না। বলছি যে গরমের সময় কাজ বেশি পাবেন, অনেক বেশি পাবেন, চাপ সহ্য করতে পারবেন না আর যদি ভালো কাজ জানেন। আর শীতের সময় দেখবেন যে সাবমার্সিবল পাম্প, ইরিগেশন পাম্প, ওয়াটার পাম্প ইত্যাদিও আছেই, রাইস মিল, ফিড মিলের মোটর ইত্যাদি আপনি সব সময় কিন্তু পাবেন, কিন্তু কাজ ভালো জানতে হবে, কাজ ভালো শিখতে হবে। এখন কাজ কোথায় শিখবেন? কাজ শিখতে হলে আসতে হবে কোথায়? বিভিন্ন এই দোকান ওয়ার্কশপে যদি ভালো কাজ শিখতে চান, অথবা নাম করা ভালো ট্রেনিং করায় ট্রেনার আছে, ট্রেনার নিজে কাজ জানে, ওই সব ট্রেনিং সেন্টারে গেলে আপনি কাজ শিখতে পারবেন। শুধুমাত্র কিন্তু ট্রেনিং সেন্টারের উপর নির্ভর করে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ ট্রেনিং সেন্টারতে যতটুকু শিখবেন ওই শিক্ষা নিয়ে বাইরে যায় কাজ করে ব্যবসা করে খাইতে পারবেন না। আমার নিজেরও তো ট্রেনিং সেন্টার, তাহলে আমি কথা কেন বলি? আমরা নিজে যে প্রশিক্ষণটা দেই, এই প্রশিক্ষণটাই কিন্তু যথেষ্ট না মোটরের কাজ শেখার জন্য। তাকে অবশ্যই ওয়ার্কশপে প্র্যাকটিস করতে হবে। তা আমাদের ওয়ার্কশপ আছে, আমরা কিন্তু ওয়ার্কশপে প্র্যাকটিস করাই। কেন করাই? অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য প্র্যাকটিস করাই। আপনি ট্রেনিং সেন্টারে বড় বড় মোটর দেখাচ্ছেন, ছোট বড় মোটর দেখাচ্ছেন, এক ধরনের কাজ এখান থেকে শিখছেন, কিন্তু কাজ করতে যায় এমন একটা মোটর পাইছেন যে মোটর আপনি জীবনেও দেখেন নাই। তাহলে এবার কিভাবে খুলবেন, কিভাবে কয়েলের হিসাব নেবেন, কিভাবে কানেকশন করবেন? আমরা জানি যে সব 1400 আরপিএম, সব 2800 আরপিএম, 750 আরপিএম, 1700 আরপিএম, আমরা আরপিএম চিনি, পোল চিনি,
কিন্তু কিছু কিছু মোটর আছে কিন্তু ব্যতিক্রম কানেকশন, সেগুলা তো না করলে আপনি কখনো করতে পারবেন না। তো এখন যা হোক, আমরা মোটরের কাজ শিখাই দুইটা নীতিতে, একটা হলো এখানে ট্রেনিং করাই, এটা আমার ট্রেনিং ওয়ার্কশপ, আর একটা হলো আমাদের দোকান আছে, দোকানে সরাসরি আপনাদেরকে দেওয়া হয় না, যান দোকানে, হ্যাঁ দোকানে গেলে ভ্যারাইটিস কাজ দেখেন না, জেনারেটর থাকে, ছোট ছোট পাম্প মোটর থাকে, বিভিন্ন ধরনের 3 ফেজ মোটর থাকে, সিঙ্গেল ফেজ মোটর থাকে, থাকে না? তা আমার এটাও কিন্তু একটা দোকানের জিনিসই, কিন্তু এখানে আমরা রাখছি, কিন্তু এখন ট্রেনিং সেন্টার, বাইরে কিন্তু আমাদের দোকান। তা আমাদের এখানে কেন কাজ শিখতে আসবেন আমরা দেখাবো যে আপনাদের কি কাজ শিখাই। তো আপনাদের হাতে এটা কি আছে, কি মোটরের কাজ করতেছেন আপনি? হ্যাঁ, এটা কি মোটরের কাজ করতেছেন? পাম্প মোটর। কথা বলেন। পাম্প মোটর। পাম্প মোটর, পানির পাম্প। পানির। এই মোটরটা কয় ঘোরা আপনি জানেন? হ্যাঁ, স্টিকার নাই, আর স্টিকার নাই। স্টিকার নাই, 1 এইচপি মোটর। স্লট করা জানেন? স্লট কোনগুলো বলে? 24 টা। হ্যাঁ, 24 টা স্লট। 24 স্লট। জি স্যার। তাহলে সিঙ্গেল ফেজ পানির পাম্প মোটরের কয়েল বাদে করতেছেন আপনি। জি স্যার। ঠিক আছে, এখন এই যে এইটা হাতে নিয়েছেন, এটার নাম কি? ইনসুলেশন পেপার, ফাইবার বলেন, লুমিনাস জি স্যার। ফাইবার। আচ্ছা, তারপর আপনার হাতে এটা কি নিয়েছেন? এটা সুইং মোটর। এটা কি কি মোটর? সুইং মোটর। সুইং মোটর। এটার স্লট কয়টা দেখেন তো আপনি জানেন? এটা 24 টা স্লট। 24 টা স্লট। তাহলে এটা কি সিঙ্গেল ফেজ না? জি স্যার, এটা হ্যাঁ? সিঙ্গেল ফেজ। তাহলে এটা কয় পোলের মোটর? এটা হচ্ছে এটা 2 পোলের মোটর। তোমার এটা কয় পোলের মোটর? একই। এটাও কিন্তু 2 পোলের মোটর, এটাও কিন্তু 2 পোলের মোটর। এটার মধ্যে রানিং কয়েল দুটো থাকবে, ওটার মধ্যে রানিং কয়েল দুটো থাকবে, স্টার্টিং কয়েল দুটো করে থাকবে। ঠিক আছে? এই তোমাদের হাতে যে কয়েলগুলো নেছে ওগুলো কি একসঙ্গে রানিং কয়েল না? আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু ওই যে আলাদা আলাদা ভাবে কাজ দেওয়া আছে, তারা কিন্তু কাজ করতেছে। এছাড়া আমি দেখাবো যে আমাদের এই মোটরের ওয়ার্কশপে আপনাদের কি কি আছে, আমি যদি এখানে দেখাই। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন মোটরগুলো আছে, বিভিন্ন ধরনের মোটর। 3 ফেজ 2800 আরপিএম, 2800 আরপিএম, 1400 আরপিএম, সুইং মোটর, ডাবল ক্যাপাসিটর টাইপ মোটর, 3 ফেজ মোটর। নিচে আছে দেখেন ক্যাপাসিটর টাইপ মোটর, সুইং মোটর, ওয়াটার পাম্প মোটর। তারপরে এখানে হচ্ছে 3 ফেজ 10 এইচপি মোটর, সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্প কিন্তু অনেক আছে ভিতরে, দেখেন ওই দেখেন মাঠ পাম্প, ড্রেনেজ পাম্প যাকে বলা হয়, সাবমার্সিবল পাম্প কিন্তু অ্যাভেলেবল এখানে আছে। এছাড়া এই যে এখানে র্যাকের মধ্যে দেখেন সুইং মোটর, তারপরে বিভিন্ন শিল্প কারখানার ওই যে গার্মেন্টস এর মোটর যেগুলো বলা হয়, বিভিন্ন ধরনের মোটর আছে। এছাড়া রয়েছে 3 ফেজ 1 এইচপি মোটর, এটা হলো 3 এইচপি ডাবল ক্যাপাসিটর মোটর। এটা হলো 20 এইচপি 3 ফেজ 1400 আরপিএম মোটর। এটা 5 এইচপি মোটর। তাছাড়া রয়েছে ফ্যান। এছাড়াও কিন্তু আমরা এই মোটরগুলা ছাড়াও কিন্তু আমাদের আরো কাজ আছে, মোটর আছে। এই যে এখানে মোটর আছে, এখানে মোটর আছে, এখানে এত মোটর আছে, পর্যাপ্ত মোটর আছে আমাদেরকে আপনাদেরকে কাজ শেখানোর জন্য। যদি আপনারা কাজ শিখতে পারেন, নির্দ্বিধায় আপনারা কিন্তু কাজ করতে পারেন। তবে একটা কথা যেটা আমি বলছি সেটা হলো, শুধু ট্রেনিং সেন্টারে কিন্তু আপনার কাজ শেখার বাহন না। আপনাকে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটি দোকানে কিছুদিন হইলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে দোকানে অনেক বেশি কাজ হয়, এমন দোকানে গেছেন সেই দোকানে কাজই হয় না, শিখতে পারবেন? শিখতে পারবেন না। এমন ট্রেনিং সেন্টারে গেছেন শুধু খাতা কলমে মোটর দেখায় দিছে, আপনি বাইরে কাজ করতে পারবেন? করতে পারবেন না। মোটর সাজায় রাখছে, ট্রেনার নাই, ট্রেনার নাই। যিনি ট্রেনার উনি কাগজ কলমে বোঝাইতে পারেন, হাতে কয়েল নিজে ঢুকাইতে পারেন না, স্টার্ট ডেলটা ভালো নিজে হাতে সরাসরি কানেকশন করতে পারবেন না। শিখতে পারবেন? শিখতে পারবেন না। দেখতে হবে যেখানে ট্রেনার মানে যিনি কাজ শিখায় উনি কাজ জানেন কিনা। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, যিনি শিখাবেন, ট্রেনার বলে আমরা প্রশিক্ষক বলি, উনি নিজে মোটরের কাজ জানেন কিনা। যদি ওনার কাজ করার অভ্যাস থাকে তাহলে ওনার কাছ থেকে আপনারা জ্ঞান নিতে পারবেন, শিখতে পারবেন। ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে লেকচার দেওয়া যায়, আপনাদেরকে বোঝানো যায়, অনেক জ্ঞান দেওয়া যায় থিওরিতে, কিন্তু নিজে হাতে কাজ করতে গেলে অনেক কঠিন মনে হয়। সেই ব্যক্তির কাছে কাজ শিখতে পারবেন যেই ব্যক্তি এ টু জেড কাজ জানে। কিন্তু আমাদের দেশের ট্রেনিং সেন্টারগুলো তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়। তা আমরা তো মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনাদেরকে থিওরিতে পাঠদান করে ডায়াগ্রাম শেখায়। ওনারা বাস্তব জীবনে একটা 10 ঘোড়া মোটর, একটা 20 ঘোড়া মোটর, কখনো কয়েল ঢুকাইছেন? কখনো মোটর স্টার্ট করছেন? কোনোদিনও না। আমরা তো এই লাইনে পড়াশোনা করে আসছি, আমরা শিখছি, আমরা দোকান দিয়ে ব্যবসা শিখছি, দোকান দিয়ে কাজ শিখছি, লোক দ্বারা কাজ করাই, নিজে করি। এই জন্য আমাদের হাতে এক্সপার্ট আছে, আমরা দক্ষ একজন কর্মী। বলা চলে আমি একজন টেকনিশিয়ান, বলা চলে আমি একজন ইঞ্জিনিয়ার, যেহেতু আমি কাজ করি। তো এই জন্য আমরা বলছি যে আমাদের এখানে আপনারা যারা ট্রেনিং করতে আসছেন তাদের সুবিধা দুইটা পাচ্ছেন। একটা হলো এখান থেকে আমার মধ্যে একজন ট্রেনারের কাছ থেকে কাজ শিখতেছেন, ডায়াগ্রাম সহ প্র্যাকটিস করতে পারছেন। আরেকটা হলো যে আমাদের একটা দোকান আছে, ওই দোকানে আপনারা অতিরিক্ত সময় দিয়ে কাজগুলা আরো বেশি বুঝতেছেন। যেমন মনে করেন যে জেনারেটর কথা বলি, সিঙ্গেল ফেজ 3 ফেজ যে জেনারেটর, ট্রেনিং সেন্টার থেকে জেনারেটর শিখতে পারবেন না।
ঠিক আছে? তো বিভিন্ন কোয়ালিটির জেনারেটর আসতেছে, আপনারা দেখতেছেন। সাবমার্সিবল পাম্প একটা খুললা দেখাইলো, এটা শিখা শেষ? কোনোদিন না। একটা কাজ একবার দেখছেন পারবেন? কখনো পারবেন না। একটা কাজ একবার, দুইবার, তিনবার, বারবার করলে তারপরে গিয়ে আপনি মানুষের কাজ করতে পারবেন এবং যাইতে পারবেন। এখন দেখা গেছে সামান্য একটু ট্রেনিং নিয়ে আপনি কাজে চলে গেছেন, এই কাজ করতে গেলে আপনার জরিমানা দিতে হবে। আপনি একটা মোটর বাইন্দা দিয়েছেন, বাধাই করে দিয়েছেন, 1 ঘন্টা পর মোটরটা জ্বলে গেছে, তা আপনার খেসারত দিতে হবে না? জরিমানা দিতে হবে না? সেক্ষেত্রে কি করতে হবে? বারবার বাধাই করতে হবে এবং কিছু সময় একটা ভালো উস্তাদের সাথে থাকতে হবে। তাহলে আপনারা বড় টেকনিশিয়ান হতে পারবেন। আমরা যে টেকনিশিয়ান হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমরা কি একদিন হয়েছি? আমাদেরকে অনেক মেধা, অনেক শ্রম দিতে হয়েছে। তা আপনাদেরকেও শ্রম দিতে হবে। এখন আপনাদের ভয়ের কিছু কারণ নাই যে আমরা তো স্যারের কাছে আসছি এই 2 মাস 3 মাসের ট্রেনিং এর জন্য, তাহলে এত সময় আমরা কই পাবো? হ্যাঁ, 2 মাস 3 মাসে আপনারা যে জ্ঞানটুকু এখানে নেবেন, যে হাতের এক্সপিরিয়েন্স একটু বাড়াবেন, ওইটাকে আরেকটু কাজে লাগাবেন। আরেকটু কাজে লাগাইলে দেখবেন যে নিজের পায়ে দাঁড়ায় গেছেন। আর আমি এটা বলতে পারি, আমাদের দেশ না, সারা দেশে ইলেকট্রিক্যালের যত কাজ আছে সবচাইতে লাভজনক কাজ হলো মোটরের কয়েল বাঁধাই কাজ। সবচেয়ে লাভজনক কাজ হলো মোটরের কয়েল বাঁধাই কাজ। কিরকম লাভজনক? আপনি এই মোটরটা খুলছেন, মোটরের যে ওয়েস্টেজ তারগুলো আপনি বিক্রি করবেন, টাকা পাবেন। ওই হিসাবে আপনি এখানে মজুরি ধরে কিন্তু কাজ করবেন, আপনার লস নাই, কারণ আমরা করছি। এই জন্যই যদি ভালো কাজ করতে পারেন অবশ্যই উন্নতি করতে পারবেন। তো ঠিক আছে, আমি ক্লাসে আমি বলছিলাম যে ফ্যান মোটরের শিখবো কাজ, বছর জুড়ে করবো কাজ। এই জন্যই বলছি যে এই কাজটা 12 মাসেই চলে, শীত গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সব সময় একরকম চলে। কারণ আমাদের দোকান আছে, আমরা জানি এই কাজগুলো আমরা সব সময় পাই। এই জন্যই বলছি। আর দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা যদি ফ্যান এবং মোটরের কাজ শিখতে চান, অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আমি SM ফজলুল হক। আমার যদি আগের ছবি দেখেন, আমি নিজে কিন্তু মোটর বাজারে কাজ করছি, দেখেন অনেক আগের ছবি। একটা ছবি আমি এখানে পাইছি, ছবিটা আমি কিন্তু দেখছি। আমরা নিজেরাই কিন্তু কাজ করি। অতএব আমার কাজের অভিজ্ঞতা আছে দেখে কিন্তু আপনাদেরকে শিখাতে পারবো। যারাই শিখতে চাচ্ছেন, শুধু অ্যাড দেখে নয়, বিভিন্ন বাহারি রং দেখে নয়, বাস্তবে দেখবেন যে যিনি শিখাবে আপনাকে উনি কাজ জানে কিনা। যেই ব্যক্তি আপনাকে শিখাবে সেই ব্যক্তি কাজ জানে কিনা, যদি ওইটা দেখে আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন, তাহলে সাকসেস কাজ শিখতে পারবেন। তাছাড়া অন্য জায়গায় গেলেও শিখতে পারবেন, কিন্তু পুরোপুরি সাকসেস হইতে পারবেন না। ঠিক আছে, যারা আমাদের এই চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই চ্যানেলটিতে আমাদের ফ্যান এবং মোটর বা কয়েল বাঁধাইয়ের ভিডিওগুলো আপলোড করি। আজকের এই ভিডিওটাও আমাদের ওই চ্যানেলে যাবে, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এবং ফেসবুক পেজেও থাকবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।